হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তাইরাস কিচেন। আজকে আমি বানাবো চিনির নারকেল নাড়ু। নারকেল নাড়ু বানানো ভীষণই সহজ আর খুব বেশি উপকরণ কিন্তু লাগে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই চিনির নারকেল নাড়ু। চিনির নারকেল নাড়ু বানানোর জন্য এখানে একটা মিডিয়াম সাইজের নারকেলকে আমি কাটারি দিয়ে ফাটিয়ে নিচ্ছি। দেখুন নারকেলটা ফাটানো হয়ে গেছে আর নারকেলের মধ্যে অনেক ময়লা লেগে আছে, সেই জন্য এটাকে ধুয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে আমি কুড়ুনিতে নারকেলটাকে কুড়ে নেব। তো আপনাদের কাছে কুড়ুনি না থাকলে আপনারা এটা কাটারির সাহায্যে কিংবা ছুরির সাহায্যে নারকেলটা তুলে নিয়ে নারকেলের পেছনের দিকে যে কালো অংশটা আছে ওটাকে চেঁচে বাদ দিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটাকে একটু ব্লেন্ড করে নিতে পারেন। তবে খুব বেশি ব্লেন্ড করবেন না, যেন নারকেল থেকে দুধ না বেরিয়ে আসে। তো দেখুন নারকেলের দুটো মালাই আমি কুড়ে নিয়েছি। এখন নারকেলটা আমি মেপে নেব, কাপ মেপে। আপনারা আপনাদের হাতের কাছে যে কোনো কাপ বা বাটি মেপে নারকেল নিলে আপনারা সেই বাটি বা কাপ মেপে চিনিটাও নেবেন। এখন এই কড়াইয়ের মধ্যে আমি নারকেলটা পাক দিয়ে নেব। এই কড়াইয়ের মধ্যে আমি 2 কাপ নারকেল নিয়ে নিলাম আর 2 কাপের নারকেলের জন্য আমি নিয়ে নিলাম 1.25 কাপ চিনি। আর মিষ্টিটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম খুবই সামান্য একটু লবণ। এবার হাত দিয়ে চিনি আর নারকেলটা খুব ভালোভাবে এভাবে মেখে নিচ্ছি, তাহলে নারকেলটা পাক দেওয়া খুব ভালো হবে আর সময়টাও একটু কম লাগবে। নারকেল আর চিনিটা মেশানো হয়ে গেছে। এবার কড়াইটা আমি ওভেনের ওপর বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লোতে দিয়ে এইটা নারকেলটা পাক দিতে হবে। এইভাবে আমি স্প্যাচুলা দিয়ে এটাকে পাক দিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু এইভাবে নাড়ানো কিন্তু বন্ধ রাখলে চলবে না, অনবরত এটাকে নাড়িয়ে যেতে হবে, না হলে তলা লেগে যাবে আর পুড়ে গেলে লালচে কালার এসে যাবে, তখন ভালো লাগবে না। তো এইভাবে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে এটাকে নাড়িয়ে নিতে হবে। এবার কিছুক্ষণ নাড়ানোর পর আমি দেখব যে চিনির পরিমাণটা ঠিকঠাক আছে কিনা, তার মানে পাকটা ঠিকঠাক আসছে কিনা, সেই জন্য একটু চেক করে দেখে নিচ্ছি। দেখুন একটা আঠালো চটচটে ভাব আছে আর পাকটা কিন্তু ঠিকঠাক আসছে। তো চিনির পরিমাণটা আমার একদমই ঠিকঠাক আছে। তো আবারও কিছুক্ষণ এটা নাড়িয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ মানে ছোটো এলাচের গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে এটাকে নাড়িয়ে নিচ্ছি। দেখুন মানে আমার ঠিকঠাকভাবে এটা পাক দেওয়া হয়েছে কি না দেখার জন্য জলের মধ্যে একটু হাতটা ডুবিয়ে এইভাবে একটু গোল করে দেখে নিচ্ছি। দেখুন ঠিকঠাক আছে, একদম গোল হয়ে যাচ্ছে। আপনারা এই কাজটা যদি হাত দিয়ে গরম লাগে তাহলে আপনারা এইভাবে না করে স্প্যাচুলা দিয়ে যখন এইভাবে নাড়বেন, কড়া থেকে যখন নারকেলটা একদম ছেড়ে যাবে আর এক জায়গায় এইভাবে জড়ো হয়ে যাবে, বুঝবেন যে নারকেলটা ঠিকঠাক পাক দেওয়া হয়েছে। তো আমার এটা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটা প্লেটের মধ্যে নারকেলটা নামিয়ে নিচ্ছি। আর গরম থাকতে থাকতেই কিন্তু এটাকে নারকেলটা নাড়ু পাকিয়ে ফেলতে হবে, না হলে যেহেতু এটা চিনি দিয়ে বানানো হয়েছে খুব তাড়াতাড়ি এটা শক্ত হয়ে যাবে। দেখুন হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু চেপে চেপে নিয়ে আর একটু গোল করার জন্য অন্য হাতের সাহায্য নিয়ে এইভাবে গোল করে নিতে হবে। তো একটা নাড়ু হয়ে গেছে। তো সেমভাবে আমি নারকেল নাড়ুটা বানিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি সব কটা নারকেল নাড়ু বানিয়ে নেব। তো আমার আজকের এই নারকেল নাড়ুর রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হয়ে যাবে অন্য একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।